দেশজুড়ে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়েই আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার বিদ্যমান পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠকে কয়েকজন সচিব সহ ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরাও। এই সময় সাংবাদিকদের কোটা আন্দোলন ঘিরে কি পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযজ্ঞের মোকাবেলা করেছে নিরাপত্তা বাহিনী। একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে। সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন, না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য এই গুলি করতে বাধ্য হয়েছে। যেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে। মন্ত্রী বলেন, কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয়, সেটা হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশনও হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অন্যান্যদের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।